আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। সেটা খুব সহজেই খুব তাড়াতাড়ি বাসায় বানিয়ে ফেলা যাবে। সেটা হচ্ছে পালং পাতা ফ্রাই, বা বলা যেতে পারে মুচমুচে পালং, যেটাই নাম দেয়া হোক না কেন। এটা খেতে অনেক মজা আর খুব ঝটপট তৈরি করে ফেলা যায়। ইফতারিতে বা বিকালের স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে আপনারা এটা খেতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি দেখে নিন। আর ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকুন, আমাকে উৎসাহিত করুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হবে এই পালং পাতা ফ্রাই। এটি বানানোর জন্য আমি এখানে পালং শাকের পাতা নিয়েছি। এখানে প্রায় ৮-১০টি আছে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে একটা ব্যাটার গুলবো আমি। তার জন্য একটা পাত্রে 1/2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, সবই খুব অল্প পরিমাণে নিয়েছি। এবার এই শুকনা অবস্থায় এগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এবার আমি পানি দিয়ে একটা ব্যাটার বানাবো। একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি পানি দিয়ে দিলে দেখা যাবে যে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এজন্য একটু একটু করে পানি দিলে কনসিস্টেন্সিটা বোঝা যায়। তো দেখুন এটা এরকম কনসিস্টেন্সি হবে। এবারে আমি এটাকে এই হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব। 4-5 মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমার সব উপকরণ রেডি, বেসনও রেডি আর পাতাও রেডি। আর আমি ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি। অবশ্যই ডুবো তেল লাগবে। তেলটা গরম হয়ে গেলে এরকম একটা করে পাতা নিয়ে এভাবে বেসনে ডিপ করে তেলে ছেড়ে দিতে হবে। এভাবে আমি যে কটা দেয়া যায় সেটা দিয়ে দিয়েছি। এভাবে তেল একটু উপরে ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু পাতা অনেক নরম, তাই ভাজতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা পাশ হয়ে গেলে আমি সেটাকে উল্টে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে যখন এরকম একটা বাদামি রং হয়ে আসবে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা ব্যাচ তুলে আমি এখন পরেরগুলোও ভেজে নিচ্ছি। এভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখুন খুব ঝটপট জলদি হয়ে গেল এই মজাদার পালং পাতা ফ্রাই। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে অনেক 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 মজা। ইফতারের টেবিলে বা বিকেলের নাস্তায় খুবই ভালো জমবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি কি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।